হাই গাইস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়, মানে এটা হচ্ছে কি বলে আদর্শা আর কি, বাঙালির আদর্শা বললে তোমরা বুঝতে পারবে। তো কিভাবে বানাবো সেটা তোমাদেরকে আজকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, মানে প্রথমে আর কি আমার আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা। তো এই যে দেখো, তো ওটা আর কি ওর মধ্যে সেরকম কিছুই দেওয়া হয়নি, দিয়েছি শুধু মানে জল দিয়েছি, জল দিয়ে আর কি ওকে ওটা ভালো করে মেখে নিয়েছি। আর লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর অনেকে গুঁড়ো দেয় কিন্তু আমরা গুড় দিই না। আমরা শুধু মানে চিনি দিয়েই আর কি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে তো এবার তোমাদেরকে দেখাবো কি করে ওটা আর কি করবো, ভাজবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি আর কি মানে ভালো করে কড়াইটাকে আগে তাতিয়ে নিচ্ছিলাম, নাহলে আর কি লেগে লেগে যাবে ওতে। সেই জন্য ভালো করে আগে তাতিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, সব রেডি করে নিয়ে আজকে বসেছি। তো এই যে তেল, তো তোমরা পরিমাণ মতো আর কি তেলটা দিয়ে নেবে প্রথমে। তারপরে ভালো করে আগে তেলটাকে গরম করে নেবে। ছাকনা নিয়ে আসা হয়নি, ছাকনাটা নিয়ে আয়, মাকে জিজ্ঞেস কর। তো তোমরা অনেকক্ষণ ধরে আর কি মানে ভালো করে তেলটাকে গরম করে নেবেন, হয়তো আর কি ও মানে লেগে যাবে কড়াইয়ে নয়তো। তো আমি প্রথমে ভালো করে তেলটাকে আর কি কিছুক্ষণ গরম করে নিচ্ছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আজকে মনে হয় আর বৃষ্টি থামবে না, এই বৃষ্টির দিনে মানে কি করব সেটা বুঝতে